তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। তুমি কেমন মুসলমান, আসেনি না নাই? তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ চারো না, দিন দুঃখী না খেলে মরে কবর রাখো না। তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ চারো না, দিন দুঃখী না খেয়ে মরে কবর রাখো না। তুমি ঘুষকে বিচার করো, সাজিয়া প্রদান। সুদখোর ঘুষখোর আমরা সমাজে আছেনি না নাই? আওয়াজ কম দেন কেন? সকাল হইলে দাঁড়াইয়া জিগাইব নাকি তেল লাগে? কথা কোন সুদখোর ঘুষখোরের ধরেন নি আপনারা? তাহলে আওয়াজ তো আসতে বলে আর জোরে কোন ঠিক নি? আজকে আমাদের পরিবার ধ্বংস, আমাদের সমাজ ধ্বংস, আমাদের গ্রাম ধ্বংস, আমাদের এলাকা ধ্বংস, আমাদের দেশ ধ্বংস, এরকম দুর্নীতিবাদ সুদ ঘুষের কারণে। আজকে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, পরিবার পরিবার মাঝে বিচ্ছিন্ন সম্পর্ক করে দেয়, এক গ্রাম আরেক গ্রামের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। ঝগড়া লাগতেই পারে, সমাধান হইল সবচাইতে দামি কাজ। কথা বলেন ঠিক কি? কিন্তু 500 টাকা 1000 টাকার লোভে, 1000 2000 টাকার লোভে এই জন্য ভাই ভাইয়ের মাঝে ঝগড়া লাগায় কি লাগায় না? ও মুসলমান, এই জন্য সুদ এবং ঘুষখোরের কারণে আমাদের পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, দেশে শান্তি নাই। এই জন্য এরা হলো নামদারি মুসলমান, প্রকৃতপক্ষে কামেল মুমিন হতে পারে নাই। কথা বলে ঠিক কি? ঝগড়া লাগতেই পারে, ঝগড়া লাগতেই পারে। এই জন্য ঝগড়ার মধ্যে লাগার মধ্যস্থতায় যদি সমাধান করে দাও, ন্যায় বিচার তুমি যদি করে দাও, আল্লাহ নবী মায়ার নবী ভুলি ন্যায় বিচার করলে এত মর্যাদা এত সম্মান আল্লাহ তাআলা দিবে। কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া কোনো জায়গায় থাকবে না, কোনো ছায়াই থাকবে না। সেই দিন আমার আপনার নবী বলেন, যারা দুনিয়াতে ন্যায় বিচার করলো, ন্যায় বিচার করলো, মানুষের সালিশ করে করে ন্যায় বিচার করে দিল, কিন্তু ন্যায় বিচার করলে একটা পক্ষ ভালো ভালো আর একটা দুষ্কৃতিকারী লোক তার উপর নারাজ থাকে না। আল্লাহ নবী মায়ার নবী বলেন, ওই দুষ্কৃতিকারী তোমার উপর নারাজ থাকবে আর জনগণ তোমার উপর খুশি থাকবে। কারণ দুনিয়াতে ন্যায় বিচারকারীদের একটা সম্মান, একটা মর্যাদা হইল, ওই লোকটা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষ বলে লোকটা বলো ভালো ছিল। কথা বলে ঠিক কি ভাই? এই জন্য ন্যায় বিচার যারা করবে, আল্লাহর নবী মায়ার নবী বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ এই ন্যায় বিচারকদের আরশে আজিমে ছায়া দান করবে। তাইলে বুঝা গেল এত সম্মান এত মর্যাদা যদি পেতে হয়, আমাদেরকে দুনিয়া থেকে সুদ ঘুষ এবং অবৈধ কাটা থেকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেলে মরে কবর রাখো না। তুমি ঘুষকে বিচার করো, সাজিয়া প্রদান। তুমি ঘুষকে বিচার করো, সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, আছেন না নাই?
কথা বলে আসেনি? এই জন্য তুমি যদি রহমানের বান্দা হতে যাও, রহমানের বান্দা হতে হলে আমার আল্লাহ বলেন মূর্খরা তোমার সাথে যখন কথাবার্তা বলবে ওই মুহূর্তে তোমার কাজ হইল তাকে বলবে সালাম, তাকে বলবে সালাম। অর্থাৎ তোমার সাথে আমি ঝগড়াঝাটি করতে পারি না। যেমন রমজান মাস সামনে আমাদের আসতেছে, রমজান মাস আসলে মানুষের মিজাজ গরম হয়ে যায়। মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا
ইলাহা আল্লাহু আল্লাহ 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 জুড়ে আওয়াজ দেই আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা তোমাকে চেনার তুমি তৌফিক দাও নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা তোমাকে চেনার তুমি তৌফিক দাও আলোয় দীপ্ত করো নয়ন আমার আলোয় দীপ্ত করো নয়ন আমার ভুরির বিবাহে ভরো এমন আমার তোমাকে চেনার যত পর্দা সরাও নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা তোমাকে চেনার তুমি তৌফিক দাও আলহামদুলিল্লাহ মুদাহরপুর ইসলামপুর হক্কানিয়া জামে মসজিদের উদ্যোগী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম দিগর হযরত মুরব্বিয়ান আযম সমবয়সী আমার অনেক যুবক ভাই মাইকের আওয়াজ যতদূর গিয়ে পৌঁছতেছে পর্দার আড়ালে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধা মাবুন মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত নিয়ামতের শুকর আদায় করি যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে মাগরিবের নামাজ আদায় করার পরে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শোনার জন্য বলার জন্য আল্লাহ পাক সুন্দর এক সামিয়ানার নিচে বসার তৌফিক দান করলেন আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সূরা ফুরকান থেকে কয়েক আয়াত কারিমা তেলাওয়াত করব যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন আলোচ্য আয়াতগুলোকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করুন সকলে বলেন আমিন সূরা ফুরকানে মহান আল্লাহ তাআলা রহমানের বান্দাদের কতগুলো গুণের আলোচনা করেছেন পৃথিবীতে আমরা সবাই আল্লাহর গোলাম পৃথিবীতে সবাই আমরা তার বান্দা কিন্তু আল্লাহর কিছু খাস বান্দা আছে যেই বৈশিষ্ট্য যেই গুণগুলো অর্জন করলে রহমানের বান্দা হওয়া যাবে সময় যতটুকু পাই সেই গুণগুলো নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব দুনিয়ার এমপি মন্ত্রী রাজা বাদশাহ তাদের খাস মানুষ হইতে পারলে আলাদা একটা ফ্যাসিলিটি আসেনি কত বলবে আসেনি না নাই বলে আমি তার লোক কত করব কথা বলতে হবে বলে আমি অমুকের লোক আমি তার লোক
অর্থাৎ উনি সম্মানী, উনি দামি, এই জন্য ওনার কাছে থাকার কারণে উনি দামি হয়ে যায়। তো আল্লাহ বলেন আমার কিছু খাস বান্দা আছে, রহমানের কিছু খাস বান্দা আছে, এই বৈশিষ্ট্য এই গুণগুলো যারা অর্জন করবে এদের দাম আল্লাহর কাছে বেড়ে যায়। আর একটু আওয়াজ দেন। তো এই রহমানের গুণগুলো কি কি, এক একটা গুণ আলোচনা করব, আর আমি আমার ব্যক্তিগত জীবনে মিলিয়ে দেখব এই গুণগুলোর সাথে আমার পরিচয় আসেনি, আমার সম্পর্ক আসেনি, থাকলেই বান্দা দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রহমান কে? যিনি আমাকে আপনাকে বানাইছেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করছেন, যিনি আমাকে আপনাকে এই দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন, এক কথায় সব মিলিয়ে তো তিনি। কথা বলুন ভাই। সংক্ষিপ্ত একটা পরিচয় আমি দেই আপনাদেরকে। সূরা রহমান নামক একখানা সূরা আসেনি? কথা কোন? সূরা রহমান গুরুত্বপূর্ণ একখানা সূরা। পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে 114 খানা সূরা আছে। 114 খানা সূরার মধ্যে সবচেয়ে সুন্দর যে সূরা হাদিসের মধ্যে বর্ণনা এসেছে সেটা হচ্ছে সূরা রহমান। প্রত্যেকটা জিনিসের একটা দিল আছে, একটা অন্তর আছে, আসেনি? আমাদেরও একটা দিল আছে, আমাদেরও অন্তর আছে। পুরা কোরআন শরীফের ভিতরে যেই সূরাটাকে অন্তর বলা হয়েছে, দিল বলা হয়েছে, সেটা হলো সূরা ইয়াসিন। আর একটা সূরা কোন? তো রহমানের সংক্ষিপ্ত পরিচয় আমার আল্লাহ সূরা রহমানে দিয়েছেন। রহমান সংক্ষিপ্ত পরিচয় দিয়েই রহমানের বান্দাদেরকে গুণাবলী আছে, বৈশিষ্ট্য আছে, আমরা চলে যাব। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। শুরুতেই আমার আল্লাহ তার পরিচয় দিচ্ছেন এভাবে, রহমান হলেন তিনি, দয়াময় রব হলেন তিনি, আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন যিনি, খালাকাল ইনসান, মানুষকে বানাইছেন যিনি, আল্লামাহুল বায়ান, মানুষকে বানিয়ে মনের ভাব প্রকাশ করার যোগ্যতা দান করেছেন যিনি, তিনি। আর একটু আওয়াজ দেন, তিনি কে? রহমানের পরিচয় দিতে যাইয়া আমার আল্লাহ কোরআনের শিক্ষা আগে আনছে, মানুষ বানানোর কথা বলছেন। মানুষ বানিয়ে শেষ নয়, আমার আল্লাহ এই মানুষকে কথা বলার একটা যোগ্যতা দান করেছেন। কথা বলেন ঠিক নেই? আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। এই রহমান এবং রহিম আমার আল্লাহর কাজ বান্দা যদি হতে হয়, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বিভিন্ন জায়গায় মুমিনদের বৈশিষ্ট্য বলেছেন, মুমিনদের গুণাবলী বলেছেন, কিন্তু এই সূরার ভিতরে আমার আল্লাহ বলছেন রহমানের বান্দা কারা? রহমানের বান্দা যারা হবে আমার আল্লাহর একবার কাছের। কথা বলেন ঠিক? এই জন্য আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন রহমানের বান্দা হলো তারা, এক নম্বর গুণ আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যদি হতে হয়, এক নম্বর গুণ হইল যে বান্দা দুনিয়াতে নম্র ভাবে চলাফেরা করে। আর একটা জোরে কর, আমরা দুনিয়াতে আসেনি? কথা কর,
আমরা দুনিয়াতে আসি, দুনিয়াতে চলতে গেলে আমার আল্লাহ সাজেশন দিয়েছেন দুনিয়াতে তারা নম্রভাবে চলে, অহংকার করে চলে। তাইলে বোঝা গেল এই দুনিয়াতে যারাই যত নম্র হবে, যারাই যত ভদ্র হবে, তার জীবনটা সুন্দর হবে। বলছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা। রহমানের বান্দা হলো তারা যারা দুনিয়াতে নম্রভাবে চলাফেরা করে, অহংকারের সাথে চলে না, দুনিয়াতে নম্রভাবে চলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার কোয়ালিটি, এক নাম্বার গুণ। হে আল্লাহ তাআলা রাখতা বলে, হে আমার গোলামের দল, দুনিয়াতে তোমরা চলবা কেমনে? দুনিয়াতে তোমরা চলবা কেমনে? আমার আল্লাহ বলেন, তোমরা দুনিয়াতে নম্রভাবে চলো, তোমরা দুনিয়াতে নম্রভাবে ভদ্রভাবে চলো, নমনীয়তা নিয়ে ভদ্রতার সাথে তোমরা চলো। অন্য এক আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তামশি ফিল আরদি মারাহা। তোমরা দুনিয়াতে অহংকার করে তোমরা দুনিয়াতে চলিও না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা যদি হতে হয়, আমার আল্লাহর খাস বান্দা বান্দি যদি হতে হয়, এক নাম্বার গুণ হইল জমিনে নম্রভাবে চলতে হবে। আমার চলাফেরার স্টাইলটা পরিবর্তন আনতে হবে, আমার জীবনের চলাফেরার স্টাইলটা পরিবর্তন আনতে হবে। আজকে আপনি আমি দেখি দুনিয়াতে মানুষ বুক টানায়া, দুনিয়াতে মানুষ অহংকার করে বুক টানায়া টানায়া জমিনে হাঁটে কি হাঁটে না? তার হাব ভাব দেখলি মানুষ এমনি সাথে দিয়া দেয়। কথা ঠিক নেই? ও মুসলমান, ও মুসলমান, দামি কথা, দামি কথা। আমার আল্লাহ বুঝাতে চায়, মুসলমান তোমার চলাফেরা, তোমার শালীনতা থাকতে হবে, শালীনতা থাকতে হবে। নম্রভাবে চলো, জমিনে অহংকার করে চলিও না। কারণ এই জমিনে যত মানুষ অহংকার করেছে, তারা এই জমিন থেকে লাথি মেরে বিদায় করে দিয়েছে। ও মুসলমান, ইতিহাস সাক্ষী আছে, এই জমিনে যারা দম্ভ করে চলেছে, অহংকার বশত চলেছে, এই জমিনে যারা অহংকার করেছে, দম্ভ করেছে, এই দুনিয়াতে যারা তাসের রাজত্ব কায়েম করেছে, আমার আল্লাহ বলেন না না না, এই দম্ভ অহংকার একটা সময় আমার আল্লাহ কর্তন করে দিবে। যতই অহংকারী হোক না কেন, এই জমিনে আমার আল্লাহ বলেন, আমি একটু সুযোগ দেই, আমি একটু ঢিল দেই, কিন্তু নাটি রয়েছে কার হাতে? এই জন্য আল্লাহ বলে, রহমানের বান্দা তোমরা যদি হতে যাও, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহমান, এই জন্য রহমানের বান্দা তুমি যদি হতে চাও, আল্লাহ বলেন, লা তামশি ফিল আরদি মারাহা, তোমরা জমিনের মধ্যে অহংকার করে চলিও না। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে তোমরা নম্রভাবে চলো। কিন্তু আমাদের চলাফেরা দেখলে, আমাদের হাব ভাব দেখলে শয়তান রাস্তা দিয়া দেয়। কথা বল ঠিক নেই? আজকে আমাদের সমাজে এত নোংরা চলাফেরা। আজকে সামান্য কিছু টাকার মালিক যদি হয়ে যায়, আজকে সামান্য অর্থের কিছু মালিক যদি হয়ে যায়, মানুষের চলাফেরা স্টাইলটা পরিবর্তন হয়ে যায়। কথা বল ঠিক নি ভাই? এই জন্য দেখবা মানুষ দামি দামি কাপড় পরে, এমন কিছু মানুষ আছে সাদা লুঙ্গি পরে, সাদা জামা পরে, একদিকে পান খায় আরেক হাতে চুল, আবার লুঙ্গিটারে বাস করে একটা ভাব নিয়ে চলে কি চলে না? কথা বল ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ বলেন, না না না, তোমার চলাফেরা যদি অহংকার হয়, তোমার
উঠা বসা চলাফেরায় যদি তোমার অহংকার হয়, না না না, তুমি রহমান বান্দা হতে পারবা না। এই জন্য এক নম্বর গুণ হইল রহমান বান্দা যদি হতে হয়, আমার আল্লাহ বলেন দুনিয়াতে তোমরা নম্রভাবে চলতে হবে। কারণ এই মাটিটা হলো নরম, আবার অপর দিকে শক্ত। এই মাটিটা যখন পানি দেওয়া হয়, এই মাটি একবারে নরম হয়ে যায়, আবার মাটি যখন একবারে রৌদ্র প্রখরে শুকায় যায়, এই মাটিটা আবার শক্ত হয়ে যায়। তুমি মনে করো তুমি চলতেছো, তুমি উঠতেছো, তোমার চলাফেরার কারণে এই জমিন তো যাবে। আল্লাহ বলেন এই জমিনে তুমি চল না ফির না, কিন্তু এই জমিনে অহংকার করিও না। আমি তো তোমাদেরকে এই জমিন থেকে সৃষ্টি করেছি, আবার এই জমিনে আবার পুনরায় ফিরিয়ে দিব। শুধু তাই না বান্দারে, আমি আল্লাহ আবার তোমাদেরকে জমি থেকে তুলব। কথা বলেন ঠিক কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে বানাইলাম, এই মাটিতে আবার ফিরিয়ে দিব, আবার এই মাটি থেকে তোমাদেরকে তুলব। এর দ্বারা এই জমিনে অহংকার করিও না, এই জমিনে তোমরা হিংসা বিদ্বেষ করিও না, এই জমিনে তোমরা দম্ভ করে চলাফেরা করিও না, কারণ অহংকারীদেরকে এই জমিনে নাশ করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আমার যদি সামান্য টাকা হয়ে যায়, আজকে আপনি আমার যদি সামান্য অর্থ হয়ে যায়, আজকে আপনি আমার যদি সামান্য পয়সা হয়ে যায়, আপনি আমাদের সমাজে দেখবা একটা সময় কোনো কিছুই ছিল না। আমার আল্লাহ তাকে যখন নিয়ামত সম্পদ দান করলো, এই সম্পদ পাইয়া জমিনের মধ্যে কত অহংকার। কথা কোন আসেনি? এই জন্য মানুষকে মানুষ মনে করে না, মুরব্বীকে মুরব্বী মনে করে না, ভাইকে ভাই মনে করে না, কারণ এবার তার টাকা আছে। কথা কয় না কেন? অহংকার আছে না নাই? কিন্তু প্রাণের বন্ধুগণ, প্রাণের ভাইরা, এই অর্থ সম্পদ টাকা পয়সা যতই অহংকার, আপনি যখন কবর দেশে যাইবা, এই টাকা সম্পদ অর্থ অবৈধ কোনো কিছুই কাজে আসবে না। এই জন্য আল্লাহ বলেন রহমানের বান্দা তুমি যদি হতে হয়, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এক নাম্বার গুণ, ও মুমিন তুমি জমিনে নম্রভাবে চলাফেরা করো, জমিনে তুমি নম্রভাবে চলাফেরা করো। আমার আপনার নবী মায়ার জমিনে কেমনে চলাফেরা করতেন জানেননি? যেন উপর থেকে কোন মানুষ নিচে নামে এইভাবে আমার নবী হাঁটতেন, অর্থাৎ বুকটাকে নিচে রাখতেন, কপালটাকে নিচে রাখতেন। আমার নবী মায়ের নবী বুকটা নিচে রাখিয়া, কপালটা হালকা নিচে রাখিয়া জমিনের দিকে ঝুঁকে, হালকা ঝুঁকে ঝুঁকে চলতেন, অর্থাৎ বুক টানাইলে গাড়াগাড়ি। আজকে আমার আপনার অনেক যুবক ভাই, অনেক মানুষ আছে, অনেক ভাই আছে দামি দামি পোশাক পরে বুকটা টানায়া টানায়া হাঁটে, কি হাঁটে না? এই জন্য রহমান বান্দা তুমি যদি হতে হয়, এক নাম্বার গুণ, তোমাকে জমিনের মধ্যে নম্রতার সাথে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? বান্দা হো বান্দা, বান্দা বড় দামি শব্দ, বান্দা বড় দামি শব্দ, গোলাম বড় দামি শব্দ। আজকে যদি দুনিয়া থেকে গোলাম বলে ডাকে, মাথা গরম হয়ে যায়। কথা কয় না কেন? আওয়াজ দেন ঠিক নেই? অথচ আমার নবীকে আমার আল্লাহ বান্দা বলে সম্বোধন করেছেন। আমার আল্লাহ এই শব্দ যখন নবীর শানে উল্লেখ করেছেন, আমার রাসূল খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বি'আবাদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা।
জন্য আমার আল্লাহ আমার আপনার নবীর যে মেরাজে ভ্রমণ করেছিলেন, আমার আল্লাহ বলেছেন আমি আমার বান্দার মেরাজ করিয়েছি। আমার আল্লাহ নবীকে বান্দা বলে সম্বোধন করেছেন। তাইলে বোঝা গেল বান্দা যারা হবে তারা হবে গোলাম, আর মালিক হবে তিনি কে? আরো দিলটা ভরে জবানটা খুলে বলতে হবে তিনি কে? তো মালিক হলেন আল্লাহ, আমরা হলাম গোলাম। গোলামের কাজই হইল তার বন্দেগী করা, গোলামের কাজই হইল তার দাসত্ব করা, গোলামের কাজই হইল একবারে নিজের শরীরটাকে মিটিয়ে দেওয়া। কথা বলতে হবে ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম জানুনি? আমি আল্লাহ তোমাদেরকে আমার গোলামি করার জন্য বানাইলাম। জিন এবং মানব জাতিকে আমার আল্লাহ বানানোর উদ্দেশ্য হইল তারা গোলামি করবে কার? তো রহমান বান্দা হইতাম চাইনি? কথা কোন না কোন ভাই, রহমান বান্দা বান্দি হতে চাইনি? যদি হতে হয় তাহলে চলাফেরার স্টাইলটা পরিবর্তন করতে হবে। কথা বলে ঠিক? আমাদের দেশে ছেলেরা যেমন ভাবে অহংকার করে ধম্ব ভরে চলে, ঠিক তদ্রুপ ভাবে অনেক মাইয়ারাও অহংকার করে ধম্ব ভরে সমাজে চলে। কথা বলে ঠিক নেই? তার রূপের অহংকার, তার শরীরের অহংকার, তার চেহারার অহংকার, তার অর্থের অহংকার আসেনি না নাই? অথচ এই দেহ শরীর একটা সময় কিছুই থাকবে না। কথা বলে ঠিক নেই? এই জন্য মূল কথা হলো রহমানের বান্দা যদি হতে হয় চলাফেরার মধ্যে শালীনতা আনতে হবে, অর্থাৎ চলাফেরায় অহংকার করা যাবে। 3 নম্বর গুণ বলি, আমার আল্লাহ বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হইতে হলে 2 নম্বর গুণ আমার আল্লাহ বলেন যখন কোন মূর্খ লোক, অজ্ঞ লোক তোমার সাথে কথাবার্তা বলে তখন তুমি তাকে সম্বোধন করিও সালামা সালামা। অর্থাৎ কোন মূর্খ লোক যখন তোমার সাথে কথাবার্তার মধ্যে মিস্টেক করে ফেলে, অর্থাৎ তোমার সাথে তোমার সম্মান বুঝে না, তোমার ইজ্জত বুঝে না, তুমি একজন দামি মানুষ, তুমি একজন সম্মানিত মানুষ, কিন্তু তোমার সাথে যা তা ব্যবহার করে ওই সময় তুমি তার পাল্টা জবাব দিও না, তুমি তার সাথে সালাম বলে ফিরত চলে আসো। এই জন্য দেখবা আমাদের সমাজে মানুষ কথাবার্তা যখন কয়, আমাদের সমাজে যখন মানুষ কথাবার্তা বলে দোকানপাট হাটে বাজারে বৈশা অনর্থক কথাবার্তার মধ্যে লিপ্ত হয় কি হয় না? কথা কর না? অনর্থক কথাবার্তা বলে এমন কিছু মানুষ তো আছে বিনা কারণে মানুষের সাথে তর্কে জড়িয়ে যায়। কথা কই ঠিক নেই? বিনা কারণে মানুষ কারোর সাথে তর্কে জড়িয়ে যায়। আমাদের সমাজে এমন শ্রেণীর মানুষ আছে কোনো কারণ নাই, এমনি একটু কথাবার্তা নিয়ে মিজাজ গরম হইয়া বাহেসা অনর্থক অশ্লীলতা বাক্য আমাদের সমাজে চলে কি চলে না? ও ভাই, যদি এই কথা বলতে যাই আমাদের সমাজে যেই পরিমাণ বাংলা গালি আমাদের সমাজে চলাফেরা হয়নি না হয় না? এই জন্য আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, আপনি আমাদেরকে কথাবার্তার মধ্যে শালীনতা আনতে হবে। কোন মূর্খ লোক, অজ্ঞ লোক, নির্বোধ যদি কথাবার্তার মধ্যে আপনার অশালীন কথাবার্তা বলে, অনর্থক কথাবার্তা কয়, তখন তোমার সাথে ঝগড়া যখন বেঁধে ফেলার উপক্রম হয়ে যায়, দামি মানুষের আলামত হইল তাকে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম কইয়া তুমি চলে আইছো। কথা বলে ঠিক না? কার কথা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون।
সফল মুমিনদের কয়েকটা গুণ আমার আল্লাহ অন্যত্র বলেন। এক নম্বর গুণ হইল সফল মুমিন তারা যারা নামাজ পড়ে নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আমার আল্লাহ বলেন অনর্থক কথাবার্তা থেকে তুমি জবানটাকে হেফাজত রাখবা। এই জন্য অজ্ঞ লোক মূর্খ লোক আমাদের তুমি তাকে সালাম বলে চলে যাও। এরকম আসেনি আমাদের সমাজে? হায় হায়, দোকানপাটে বসলেই আমাদের এই যে বক বক শুরু হয়েছে, তখন কেউ প্রশ্ন করলে তারও দুলাই দেয়, কেউ মাতলে তারও দুলাই দেয়। এরকম আসেনি? এগুলা খুলে বর্ণনা করার সুযোগ লাগে না। আপনি ডানে বামে তাকাইলেই দেখবেন অশালীল কথাবার্তায় এমনিতেই অজ্ঞ মূর্খ লোকেরা কথাবার্তা বলে। এই জন্য আল্লাহ বলেন রহমানের বান্দা তুমি যদি হতে হয়, রহমানের বান্দা বান্দি তুমি যদি হতে হয়, কোন মূর্খ লোক যখন তোমার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে যায়, ওই সময় তোমার কাজ হইল তুমি তাকে সালাম বলে চলে আসো। আবার আরেকটা কথা শুনি, আরেকটা কথা বুঝি। যখন কোন মানুষের সামনে অন্যায় হয়, যখন দেখবা বান্দা সমাজে কোন অন্যায় হয়, এই অন্যায় সময় তুমি কি সালাম বলে চলে আসবা? না না না, আমার নবী বলেন ওই সময় তুমি অন্যায় কাজ দেখার পরে তোমার যদি শক্তি থাকে তাইলে তুমি প্রতিবাদ করো। তোমার যদি এরকম শক্তি নাই তাইলে তুমি মুখ দ্বারা প্রতিবাদ করো। মুখ দ্বারা যদি তোমার শক্তি নাই, আমার আপনার নবী বলেন অন্তর দ্বারা ঘৃণা করো। এবার আমি হাত দ্বারা পারলাম না, মুখ দ্বারাও পারলাম না, কিন্তু অন্তর দ্বারা যে ঘৃণা করলাম, আমার আপনার নবী মায়ার নবী বলেন ঈমানের মানদণ্ড আমল করে দিয়েছেন। এই যে অন্যায় কাজ হইল, অশ্লীল কাজ হইল, হারাম কাজ হইল, এই সময় হাত দিয়েও পারলাম না, জবান দ্বারাও পারলাম না, অন্তর দ্বারা ঘৃণা করলাম। এই যে একটা স্তরে আমরা পৌঁছে গেলাম, আল্লাহর নবী মায়ার নবী বলেন তোমার ঈমানটা কোন পর্যায়ে আছে জানোনি? আদআফুল ঈমান, অর্থাৎ তোমার ঈমানটা হইল দুর্বল। কথা কোন ঠিক নেই? কিন্তু আমার আপনার সমাজে দেখা যায় অন্যায় হয়, আমার আপনার সমাজে দেখা যায় হারাম হয়, আমার আপনার সমাজে দেখা যায় হারামের চর্চা হয়। আমরা কেউ জবান দ্বারা প্রতিহত করি না, আবার হাত দ্বারা তো করিও না, অন্তর দ্বারা আবার ঘৃণাও করি না। কিছু মানুষ আছে তার মনে যায় স্যার করুক, এটা আমার কি তা উচিত? কথা বলে ঠিক নেই? আরে আমার নবী বললেন অন্তর দ্বারা ঘৃণা করলে তুমি দুর্বল ঈমানদার। কিন্তু আমার আপনার সমাজে দেখা যায় এমন কিছু মানুষ বলে তার মনে যা চায় তাই করলো, তোমার আমার কি? তাইলে বোঝা গেল ওই মানুষের নামটা আছে শুধু ঈমানদার, কিন্তু ঈমানের কোনো লেশ নাই। কথা বল ঠিক ঠিক। আর বর্তমানে নামদারি মুসলমানের সংখ্যায় আমরা বেশি, কথা বল ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, তুমি কেমন মুসলমান। আসেনি না না? তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ চারো না, দিন দুঃখী না খেলে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ চারো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে বিচার করো, সাজিয়া প্রদান। সুদখোর ঘুষখোর আমরা সমাজে আছেনি না নাই? আওয়াজ কম দেন কেন? সকাল হইলে দাঁড়াইয়া জিগাইব নাকি তেল লাগে? কথা কোন? সুদখোর ঘুষখোরের ধরান নি আপনারা? তাহলে আওয়াজ তো আসতে গেলে
আর যখন ঠিক নেই আজকে আমাদের পরিবার ধ্বংস, আমাদের সমাজ ধ্বংস, আমাদের গ্রাম ধ্বংস, আমাদের এলাকা ধ্বংস, আমাদের দেশ ধ্বংস, এরকম দুর্নীতিবাদ সুদ ঘুষের কারণে। আজকে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, পরিবার পরিবার মাঝে বিচ্ছিন্ন সম্পর্ক করে দেয়, এক গ্রাম আরেক গ্রামের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। ঝগড়া লাগতেই পারে, সমাধান হইল সবচাইতে দামি কাজ। কথা বলেন ঠিক কি? কিন্তু 500 টাকা 1000 টাকার লোভে, 1000 2000 টাকার লোভে এই জন্য ভাই ভাইয়ের মাঝে ঝগড়া লাগায় কি লাগায় না? ও মুসলমান, এই জন্য সুদ এবং ঘুষখোরের কারণে আমাদের পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, দেশে শান্তি নাই। এই জন্য এরা হলো নামধারী মুসলমান, প্রকৃতপক্ষে কামেল মুমিন হতে পারে নাই। কথা বলে ঠিক কি? ঝগড়া লাগতেই পারে, ঝগড়া লাগতেই পারে। এই জন্য ঝগড়ার মধ্যে লাগার মধ্যস্থতায় যদি সমাধান করে দাও, ন্যায় বিচার তুমি যদি করে দাও, আল্লাহর নবী মায়ার নবী ভুলি ন্যায় বিচার করলে এত মর্যাদা এত সম্মান আল্লাহ তাআলা দিবে কিয়ামতের কঠিন ময়দানে। আর সে আজিমের ছায়া ছাড়া কোনো জায়গায় থাকবে না, কোনো ছায়াই থাকবে না। সেই দিন আমার আপনার নবী বলেন, যারা দুনিয়াতে ন্যায় বিচার করলো, ন্যায় বিচার করলো, মানুষের সালিশ করে করে ন্যায় বিচার করে দিল, কিন্তু ন্যায় বিচার করলে একটা পক্ষ ভালো ভালো আর একটা দুষ্কৃতিকারী লোক তার উপর নারাজ থাকে না। আল্লাহ নবী মায়ার নবী বলেন, ওই দুষ্কৃতিকারী তোমার উপর নারাজ থাকবে আর জনগণ তোমার উপর খুশি থাকবে। কারণ দুনিয়াতে ন্যায় বিচারকারীদের একটা সম্মান, একটা মর্যাদা হইল, ওই লোকটা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষ বলে লোকটা বড় ভালো ছিল। কথা বলে ঠিক কি ভাই? এই জন্য ন্যায় বিচার যারা করবে, আল্লাহর নবী মায়ার নবী বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ ওই ন্যায় বিচারকদের আরশে আজিমে ছায়া দান করবে। তাইলে বুঝা গেল এত সম্মান এত মর্যাদা যদি পেতে হয়, আমাদেরকে দুনিয়া থেকে সুদ ঘুষ এবং অবৈধ কাটা থেকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে কবর রাখো না, তুমি ঘুষকে বিচার করো সাথিয়া খোদা, তুমি ঘুষকে বিচার করো সাথিয়া প্রদান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আসেনি না নাই? কথা বলেন আসেনি? এই জন্য তুমি যদি রহমানের বান্দা হতে যাও, রহমানের বান্দা হতে হলে আমার আল্লাহ বলেন, মূর্খরা তোমার সাথে যখন কথাবার্তা বলবে, ওই মুহূর্তে তোমার কাজ হইল তাকে বলবে সালাম, তাকে বলবে সালাম। অর্থাৎ তোমার সাথে আমি ঝগড়াঝাটি করতে পারি না। যেমন রমজান মাস সামনে আমাদের আসতেছে, রমজান মাস আসলে মানুষের মিজাজ গরম হয়ে যায়। কথা কোন দিকে আপনার আসেনি? মানুষ কয় না রে বাবা রোজায় ধরছে, কথা কোন না কেন? মানুষ বলে তারে রোজায় ধরছে। রমজান মাসে যারা অশ্লীলতা করে, মূর্খতা সুলভ আচরণ করে, মানুষের সাথে ঝগড়াঝাটি করে, একে রোজায় ধরছে না বরং ছাড়ছে। কথা বলে ঠিক নেই? ও মুসলমান, আমাদের সামনে রমজান মাস একবারে অতি নিকটে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমজান মাসে দেখবা সামান্য কথা নিয়ে মেজাজ গরম হয়ে যায়, চান্দি গরম হয়ে যায়, মুখে যা আসে তারা বলে। বিশেষ করে আপনাদের কাছে পায়ে ধরে কথাগুলো বলছি, বাবারা শুনো। ও যুবক ভাই, তোমার পায়ে ধরে ধরে কথাগুলো বলছি, শুনো। রমজান মাস আসলে আল্লাহকে ওয়াস্তে তুমি রমজান মাসে রোজা রাখবা এবং তোমার রমজান মাসে পবিত্রতা রক্ষা করবা। সমাজের মধ্যে অশ্লীলতা ছড়াইবা না, সমাজের মধ্যে ঝগড়াঝাটি লাগাইবা না, তোমার জবানটাকে তুমি পবিত্র রাখবা। যদি কোনো ভাই তোমার সাথে ঝগড়া করতে চায়, জবানটাকে এইভাবে বলবা,
ভাই আমি রোজা রেখেছি, যদি কোনো কথা থাকে ইফতারের পরে হবে, আর উত্তম তো হইল আসসালামু আলাইকুম বলে তাকে বাদ দিয়ে শুনে চলে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার শত্রু বন্ধু হয়ে যাবে। তোমার শত্রু যদি থাকে তাকে যদি সালাম দাও, আমার নবী মায়ার নবী বলেন সে বন্ধু হয়ে যাবে। এই জন্য নবী বলেন আফসুস সালাম, সমাজে তোমরা সালাম প্রচার করো। যে তোমার সাথে দুশমনি করে, যে তোমার সাথে শত্রুতামি করে, আল্লাহর নবী বলেন আগে আগে সালাম দাও। আগে আগে যদি সালাম দিতে পারো তাইলে এমন লোকটা একটা সময় তোমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে। এটা আমার কথাটা আমার আল্লাহ বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়া লা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم। আমার আল্লাহ বলেন ভালো এবং মন্দ দুইটা এক হইতে পারে না। কোন মানুষ যদি শত্রুতামি পোষণ করে, তোমার সাথে খারাপ আচরণ করে, আমার আল্লাহ বলেন আগে আগে সালাম দাও। 2 নম্বর হলো সালাম দিলে এমন হবে জানোনি কাআন্নাহু ওয়ালিয়ুন হামিম, তোমার এমন একজন ঘনিষ্ঠ বন্ধু হবে। ওই শত্রুটা সালামের কারণে সুন্দর ব্যবহার কারণে ওই দুশমনটাও তোমার বন্ধু হয়ে যাবে। কিন্তু আমার অভ্যাস হইল কারোর সাথে যদি আমার কথাবার্তা লেগেই যায়, ঝগড়া যদি লেগে যায়, আমিও কথা বলি না, আমার বাবারও কথা বলতে দেই না, আমার ভাইরও কথা বলতে দেই না, তার সাথে আমার বংশের সম্পর্ক রাখতে চাই। এটা হয় না। আল্লাহর নবী মায়ার নবী বলেন তোমরা আত্মীয়তার বন্ধনকে চিহ্ন করিও না। সামান্য ঝগড়াঝাটি করি আমরা ভাই পৃথক হয়ে যাই, পরিবার পৃথক হয়ে যায়, শুধু তাই না গ্রাম আলাদা হয়ে যায়। আমার আল্লাহ বলেন না, এটা হতে পারে না। সমাজে সালাম প্রচার করু, অন্তর থেকে হিংসা চলে যাবে, অহংকার চলে যাবে। এই জন্য সালামে মানুষকে শত্রুতা থেকে বন্ধু বানায়া দেয়। তাইলে এই গুণগুলা আমলে আনার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমানের বান্দা তুমি যদি হতে হয়, কোন মূর্খ লোক যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, অশালীন আচরণ করে, আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন বলো ক্বালু সালামা, তোমরা তার সাথে সালাম দিও সালাম। এরপরে আমার আল্লাহ বলেন রহমানের বান্দা যদি হতে হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর গুণ বলেন والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ বলেন রহমানের 3 নম্বর গুণ হইল ভাই রহমানের বান্দা তুমি যদি হতে হয়, আল্লাহর মায়ার মানুষ তুমি যদি হতে হয়, আল্লাহর মায়ার বান্দা বান্দি তুমি যদি হতে চাও, আল্লাহ বলেন রহমানের বান্দার আরেকটা গুণ হইল তারা যখন সিজদা করে, তারা যখন ইবাদত করে, ইবাদতের মধ্যে সবচেয়ে দামি হইল সিজদা, সেটা হলো নামাজ। কথা বলেন ঠিক নি? এবং তারা রাত অতিবাহিত করে তাদের রবের উদ্দেশ্যে নামাজরত করে সিজদানত হয়ে। কথা বলেন ঠিক কিনা? রবের ইবাদতে তারা সিজদা অবনত হয়ে রাত্র জাগরণ করে, রাত্র কাটায়। কথা বলেন ঠিক নি?
রহমানের বান্দা হতে হলে আরেকটা গুণ হইল আপনাকে রাত্র জাগ্রত করে সিজদা দিবা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়বা সুজদাও ওয়া কিয়ামা তারা সিজদা দেয় আবার দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ি অর্থাৎ আমার আল্লাহ বুঝাতে চায় তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো তোমরা নফল নামাজ রাত্রিতে একটা অংশ রাখো কারণ নফল নামাজে তাহাজ্জুদের নামাজে মানুষের সম্মান বাড়ায়া দেয় তুমি যদি আল্লাহর বন্ধু হতে চাও তুমি যদি আল্লাহর ওলি হতে চাও তুমি যদি মালিকের কাছের বান্দা হতে চাও আমার আল্লাহ বলে বান্দারে তুমি রাত্রিতে সিজদা দিও লম্বা লম্বা সিজদা দিও দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করিও বندگی করিও অর্থাৎ তাহাজ্জুদের নামাজের আমল করিও আমার আল্লাহ অন্য এক আয়াতে বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ربك مقاما محمودا আল্লাহ বলেন ওগো আমার হাবিব আপনি রাতের এক অংশে আপনি দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়ুন আমার আপনার নবীর আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা এই জন্য বন্ধুগণ আমার তুমি রাতে একটা অংশ বানায় নাও তুমি তাহাজ্জুদ পড়বা নফল পড়বা এই নফল নামাজে তুমি লম্বা লম্বা সিজদা দিবা দীর্ঘ দীর্ঘ সিজদা দিবা কারণ বান্দা জানুনি আমার আল্লাহর একবারে নিকটতম বান্দা বান্দি কোন সময় হয়ে যায় যখন সিজদাতে যায় সিজদাতে যেয়া যখন আমার আল্লাহ বলেন একবার বান্দার নিকটে চলে আসি এই জন্য আল্লাহ বলেন ওয়াসজুদু ওয়াকতারি তোমরা সিজদা দাও আল্লাহর নিকটবর্তী হয়ে যাও এই জন্য বান্দা যখন নামাজ পড়ে যখন সিজদায় বান্দা কপালটা আল্লাহর কুদরতি পায়ে দিয়ে দেয় ওই বান্দা আল্লাহর একবারে কাছে চলে যায় এই জন্য আল্লাহর নবী মায়ার নবী একা একা যখন নামাজ পড়তেন তখন সিজদাটা দিতেন লম্বা সিজদা দিতেন লম্বা কিন্তু আমাদের সিজদা হইল হুটহাট কথা কয় না আমাদের সিজদা হইল হুটহাট সিজদা যাইবার আগে উঠে যায় আছেন সিজদা যাওয়ার আগে আমাদের গ্রামগঞ্জে নামাজ হইল 5G স্পিডে কি স্পিডে 5G স্পিডে সামনে তারাবি নামাজ আসছে যত বেশি দ্রুত গতিতে নামাজ শেষ করতে পারে এলাকায় কয় হাবিব চাপ ঠিক আছে কত কোন না কেন হাবিব চাপ ঠিক আছে তো পাশের বাড়ির মসজিদের ইমাম সাহেব হাবিব সাহেব নামাজ পড়াইতে সময় লাগে 40 মিনিট আর আমরা যে একজন রাখছু তাই জিহ্বা বাড়ি সময় 1 ঘন্টার উপরে যায় দেখো কি মন্তব্য করছে জিহ্বা বলে বাড়ি এ মুসলমান কথা বলেন ঠিক নি এটা দুঃখের সাথে কথাগুলো বলছি এই নামাজগুলো কি কবুল হইব নি আমরা যে পড়ি যাই তো কষ্ট করে মসজিদে নামাজটা পড়ার জন্য যাই তো কষ্ট করে তারাবি পড়ার জন্য যাই তো কষ্ট করে নামাজগুলো পড়ি কিন্তু এই যে আমরা প্রেসার দেই আবি সাবরে আবি চাপ বিরো কথা কোন ঠিক নেই আমরা যে চাপ দেই উনিও আপনার কথা রক্ষার্থে নামাজ এমন দ্রুত গতিতে পড়ে না কুস্তা বুঝা যায় খালি ইয়া আল্লাহু তাআলা আল্লাহু আকবার কথা কই ঠিক নেই এই নামাজগুলো কি হইব কথা বলেন তাইলে এই যে একটা মনোভাব আমরা পরিহার করা দরকার আছে নি ভাই ও মুদাহরপুরের মুসলমান ভাই এই মনোভাব আমরা পরিহার করা দরকার আছে নি আপনারা মনে করবেন হুজুর আমদানি দিয়ে হোসেন খালি আর কই নাই কথা কোন ঠিক নেই নাম বলে না বুঝবা যে আপনারা খালি তাড়াতাড়ি পড়বেন মনে মনে অনেকে প্রশ্ন করতে পারে আরে মানুষ কত ধরনের এক কথা বললে কত বিশ্লেষণ হয় কথা বলেন ঠিক নেই যেহেতু আপনাদের এলাকায় আমি ওয়াজ করতেছি এই জন্য বলছি সারা বাংলাদেশের জন্য সব জায়গার জন্য কথা বলেন ঠিক নেই
তো আমরা যারা নামাজ পড়বো, নামাজ পড়ি, আমরা কার সামনে দাঁড়াই? কথা বল না? দুনিয়ার মানুষের সামনে আমরা যখন দাঁড়াই, দুনিয়ার মানুষের সামনে দাঁড়াইলে, বড় বড় লোকের সামনে গেলে, ভালো ভালো অনুষ্ঠানে গেলে, বিবাহ শাদী অথবা বড় কোনো কনফারেন্সে গেলে, দেখি আগে ঘরের মধ্যে সবথেকে জামা ভালো কোনটা? কথা বলতে হবে, ঠিক নিকো? সবচাইতে দামি জিনিস গায়ে লাগায়, সেন্ট মারে, আতর মারে, পারফিউম মারে, এরপরে মজলিসে যায়। কথা বলেন ঠিক কিনা? কথাবার্তা যখন বলে তখন শালীনতার সাথে, শালীনতার সাথে হাত পাও যখন নড়াচড়া করে তখনও শালীনতার সাথে। কারণ যদি বড় লোকের সামনে বেদবি হয়ে যায়, লজ্জা দিব। কথা বলে ঠিক কিনা? কিন্তু ও মুসলমান, আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াই, আমাদের সমাজে এমন মুসল্লি আছে, নামাজে যখন যায় একবারে টুপি যে লাগাইছে 1 মাস আগে দয়া দিছে, ময়লা হইতে হইতে হয় না। শুধু তাই না, শুধু তাই না, ভালো ভালো জামা লাগে সুকেশের ভিতরে পরে, শুধু একটা গামছা গলায় দিয়াই অনেকে আসেনি। কথা কোন না কেন ভাই? এগুলা তো জরুরি কথা, এগুলা তো জরুরি কথা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলে, বান্দা বান্দির দল, তোমরা যে নামাজে দাঁড়াইবা, নামাজ যে তোমরা পড়বা, তোমরা খুশু খুদুর সাথে নামাজ আদায় করিও। এটা হলো সফল মুমিনের 1 নম্বর গুণ। খুশু খুদুর সাথে নামাজ তোমরা পড়িও, আস্তে আস্তে ধীরে ধীরে নামাজ পড়িও, দিল লাগায় নামাজ পড়িও, মন লাগায় নামাজ পড়িও। আল্লাহর নবী বলেন, এমন ভাবে নামাজ পড়ো যেই নামাজ পড়লে আমার আল্লাহকে তুমি দেখতে পাও। কিন্তু নবী বলেন, এই দুনিয়াতে চর্মচক্ষু দ্বারা আমার আল্লাহকে দেখা যায় না। তাইলে এই কথা ধারণা করো, আমার আল্লাহই আমারে দেখতেছে। আল্লাহ যদি আমাকে দেখে, তাইলে এভাবে নড়াচড়া করিয়া হুটহাট করিয়া নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওই নামাজটাকে আস্তে আস্তে পড়ব। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, সামনে রমজান মাস আসতেছে। এই রমজান মাসের তারাবি নামাজ হলো সুন্নাত। এই জন্য এই তারাবি নামাজটাকে আস্তে আস্তে পড়ার জন্য প্রিপারেশন নেও। এখন থেকে মনে বুঝাও, সকল ব্যস্ততা একদিকে, আমি রহমত বরকত নাজাতের মাস রমজান পাইছি, একটা রোজাও ছাড়বো না, একটা তারাবিও মিস করব না। আর নামাজ যে পড়বো, আস্তে আস্তে পড়ার জন্য তৈয়ার হয়ে যাও। তুমি ঘন্টার পর ঘন্টা তুমি খেলা দেখতে পারো, তোমার পায়ে ব্যথা লাগে না। কথা বলেন ঠিক কি? ঘন্টার পর ঘন্টা বিশ্বকাপ খেলা দেখো, দাঁড়ায়া দাঁড়ায়া খেলা দেখো, 90 মিনিট তার চাইতে আরো বেশি। ঘন্টার পর ঘন্টা তুমি দাঁড়ায়া, বৃদ্ধ হও যুবক হও সর্বশ্রেণীর মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া খেলা দেখে, ওই সময় তোমার পাজরে থাকবে না। আর সামান্য সময় 1 ঘন্টা 1.5 ঘন্টার নামাজ তাহাজ্জুদ পড়বা, আমার তারাবি নামাজ পড়বা, এই সময় তোমার হাঁটু কোমর ব্যথা আইসা যায়। কথা বলে বাস্তবে মিল আছে নি ভাই? এই জন্য কথাটা দিল থেকে আপনি আমার দরদি হইয়া, এই জন্য কথা বললাম যুবক ভাই, ও মুরব্বি বাবাজিরা, মিজাজ গরম করিও না। রমজান মাস আইলে তোমার মিজাজটা ঠান্ডা রাখিও, তারাবির জন্য প্রস্তুতি নাও। অর্থাৎ বলবা, মুতল্লি সাহেব, কেশিয়ার সাহেব, সেক্রেটারি সাহেব, আবিদ সাহেবরে কইয়া দাও, আল্লাহর কালাম যেহেতু পড়তেন, আমরা যাতে বুঝি এইভাবে যেন নামাজ পড়া। কথা কও না দেখি। এই কথাটা আগেই অগ্রিম বলে দিও, প্রতিযোগিতা করিও না। অমুক মসজিদ 1 ঘন্টা শেষ, আমরা মসজিদে কেন 1.5 ঘন্টা, আধা ঘন্টা বেশি হয়ে গেছে, হাফিজ সাহেবের জিব্বা বাড়ি, এই কথা বলিও না। ও মুসলমান, যেহেতু কষ্ট করে নামাজ পড়তেছে, নামাজ পড়তেছি, এই নামাজ যাতে কবুল হয় সেভাবেই পড়ার দরকার আছে নি বাবা। এই জন্য আল্লাহর নবী বলেন, কিছু মানুষ নামাজে পড়ে ঠিকই, কিন্তু এই নামাজ তার কোনো উপকার হবে না। এই নামাজটা যখন আকাশের দিকে উঠবে, আমার আপনার নবী বলেন,
এই নামাজটাকে ফতলা বানায়া বান্দার চেহারার মধ্যে আমার আল্লাহ মারিয়া দিবেন। অর্থাৎ আল্লাহ বুঝাইবেন তোর ঢঙের নামাজ আমি কবুল করব না। তাহলে নামাজটা পড়তে হবে সুন্দরভাবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ও মুমিন, তুমি নামাজ পড়ো, অর্থাৎ বিশেষ করে ফরজ নামাজের পরে নফল নামাজগুলো বেশি বেশি পড়ো, সিজদা করো, সিজদা লম্বা করো। আমরা লক্ষ্য করে দেখেন গতকালকে আমাদের শবে বরাত গেল, নিসফে মিন শাবান গেল। একটা ছোট্ট একটা ঘটনা বলি, নবীজি কেমন ভাবে নামাজ পড়তেন। লাইলাতুন নিসফে মিন শাবানে নবীজির বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখি আল্লাহর নবী মায়ার নবী যখন নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে সিজদায় গেলেন, সিজদায় যাওয়ার পরে আর তো নবী উঠে না, আর নবী উঠে না। এত দীর্ঘ সিজদা, এত লম্বা সিজদা। আমি চিন্তা করলাম নবীজি দুনিয়াতে আছে নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়ের আঙ্গুল ধরে একটু চিমটি দিলেন। দেখা যায় চিমটি দিতেই নবীজি একটু নড়াচড়া অনুভব। আল্লাহর নবী মায়ার নবী নামাজ শেষ করার পরে বললেন, আয়েশা তুমি আমার পায়ে চিমটি কেন দিলা? আয়েশা ডাকতে বলে, পয়গম্বর আমি দেখতেছি আপনি দুনিয়াতে আছেন নাকি বিদায় হয়ে গেছেন। এত দীর্ঘ সিজদা, এত লম্বা সিজদা। আমার নবী ডাকতে বলেন, আয়েশা আমার নবী মায়ার নবী বলেন, আমার উম্মতের দল যখন তুমি সিজদা দিবা ওই সময় একমাত্র আল্লাহর কাছে চলে যাও। এই জন্য নফল নামাজ সিজদায় দিয়া আমার আল্লাহর কাছে চাও। অভাবী আছো, অভাব দূরের জন্য চাও। সন্তান হয় না, সন্তানের জন্য চাও। আপনার ছেলে মেয়ে কথা শুনো না, আল্লাহর কাছে বলো। দুনিয়ার যত কল্যাণ করাছে সবগুলো সিজদার মধ্যে বলো। আমরা শুধু সুবহানা রাব্বিয়াল আলা এই তাসবিহ 3 বার 5 বার 7 বার করে উঠে যায়। এই জন্য নফল নামাজও আপনি তাসবিহ পড়ে অন্যান্য দোয়া করা যায়। আল্লাহর কাছে দিল থেকে মন থেকে অন্যান্য দোয়া করবা সিজদায় গিয়া।